আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন এবং অনেক নেতাকর্মী অর্থাৎ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু দেশ থেকে সুযোগ বুঝে পালিয়ে গিয়েছিলেন এবং অনেক নেতাকর্মী সুযোগ না পেয়ে দেশে কিন্তু আত্মগোপনে রয়েছেন। এখন রাজনৈতিক মহলে একটা প্রশ্ন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্থাৎ ওবায়দুল কাদের কোথায়? ওবায়দুল কাদেরের তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে ওবায়দুল কাদের গত 8 ডিসেম্বর দেশ থেকে পালিয়ে গেলেন। প্রথমে বাংলাদেশের সীমান্ত হয়ে মেঘালয়ে যান, তারপরে মেঘালয়ের রাজধানী শিলংয়ে যান, সেখান থেকে কলকাতায় যেয়ে নিরাপদ অবস্থানে আছেন। এখন একটা প্রশ্ন যে এই যে তিন মাস যে বাংলাদেশেই ছিল ওবায়দুল কাদেরের প্রতি কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি ছিল, অর্থাৎ এই যে জুলাইয়ের গণবিপ্লবের গণহত্যা এর কিন্তু ওবায়দুল কাদেরও আসামি, গণহত্যার আসামি ওবায়দুল কাদের। তাহলে একজন আসামিকে যার প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এমন একজন ব্যক্তিকে কেন দেশে রাখা হলো এবং এর সাথে কারা জড়িত, কারা তাকে সহযোগিতা করলো, কাদের আশ্রয়ে ওবায়দুল কাদের দেশেই ছিল? অবশ্যই সকলের প্রশ্ন আসবে। প্রিয় দর্শক, আমি মনে করি এখানে ওবায়দুল কাদেরকে সহযোগিতা করেছে সম্ভাব্য যেটা হয়তোবা সেনাবাহিনীদের আশ্রয়ে ছিল ওবায়দুল কাদের, না হয় প্রশাসনিক কোনো একটা অঙ্গনে হেফাজতে ছিল ওবায়দুল কাদের, না হয় কোনো রাজনৈতিক নেতাদের বাসায় হয়তোবা ওবায়দুল কাদের ছিলেন, তাকে আদর আপ্যায়ন করে এই যে 3 মাস রাখা হয়েছিল। এখন আজ মঙ্গলবার 17 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানতে চাওয়া হয়েছে যে ওবায়দুল কাদের যে এই যে 3 মাস বাংলাদেশে অবস্থান করেছিল, প্রশাসনিকভাবে এর গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার সত্ত্বেও তাকে গ্রেফতার কেন করা হলো না, তাকে কেন গ্রেফতার করা হলো না? এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে এটা জানতে চেয়েছেন এবং জোরদারভাবে বলতেছেন অবশ্যই হয়তোবা প্রশাসনিকভাবে এটা দুর্বলতা ছিল, তাদের গাফলতি ছিল এবং হয়তোবা তাদের কোনো অঙ্গন তাকে সহযোগিতা করেছিল। তা না হলে তিনি এতদিন দেশেই থাকবে, গোয়েন্দা সংস্থার কেউ জানবে না, প্রশাসনিক কোনো অঙ্গন এটাকে জানবে না, এমনটা তো হতে পারে না। অবশ্যই এখানে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী অথবা গোয়েন্দা সংস্থায় কেউ অথবা কোনো না কোনো অঙ্গনের লোক অবশ্যই ওবায়দুল কাদেরকে এই যে অনেক বড় একটা সহযোগিতা তাকে দেশে রাখছিলেন। প্রিয় দর্শক, শেখ হাসিনা কিন্তু ওবায়দুল কাদেরের থেকে এখন বিচ্ছিন্ন হয়ে আছেন, অর্থাৎ ওবায়দুল কাদেরকে শেখ হাসিনা ওই আন্দোলনের সময় বলেছিলেন যে হুটহাট করে আপনি এমনি এক সময় এমনি এক কথা বলবেন না। কেন বলবেন না? আপনি এক এক সময় এক এক কথা বলেন আর এটাকেই কেন্দ্র করে এটা ভাইরাল হয়ে যায়, এটাকে কেন্দ্র করেই দলের সমস্যা হয়, হ্যাঁ, এর ক্ষতি দলেরই হয়, যে কারণেই শেখ হাসিনা তাকে নিষেধ করেছিলেন। তা সত্ত্বেও কিন্তু ওবায়দুল কাদের জুলাইয়ের গণবিপ্লবের সময় বলেছিলেন যে এই আন্দোলনকে দমানোর জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট, এরকম একটি বক্তব্য তার ভাইরাল হয়েছিল, যার জেরে শেখ হাসিনা তার প্রতি একটু মনক্ষুণ্ণ হয়েছেন এবং তার প্রতি একটু রাগ হয়েছেন। এমনকি আওয়ামী লীগের সকল নেতাদের সঙ্গেও কিন্তু শেখ হাসিনার যোগাযোগ এখনো আছেন, মাঝে মধ্যে কল রেকর্ড শোনা যায় এবং তার যোগাযোগের কিন্তু প্রমাণ পাওয়া যায় যে শেখ হাসিনার সাথে অন্যান্য নেতাকর্মীদের সাথেও যোগাযোগ রয়েছে। কিন্তু অন্যান্য নেতাদের সাথে যোগাযোগ থাকলেও ওবায়দুল কাদের সাথে কিন্তু শেখ হাসিনার এবং দলের কারো সাথে বা আওয়ামী লীগের সাথে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু যোগাযোগ সরাসরি নাই। প্রিয় দর্শক, তাহলে ওবায়দুল কাদের যে এখন ভারতে নিরাপদ অবস্থানে আছেন, তাহলে এই যে দীর্ঘদিন বাংলাদেশে ছিল, কেন প্রশাসন এ বিষয়ে গুরুত্ব দিল না? গোয়েন্দা সংস্থার লোক কেন গুরুত্ব দিল না? অবশ্যই দেশ এবং দেশের মানুষ এ বিষয়ে জানতে চায়, সকলেই জানতে চায় যে ওবায়দুল কাদেরকে কেন গ্রেফতার করা হলো না।